লগ ইন করার পরে ড্যাশবোর্ডের মতো এরকম একটা স্ক্রিন আসবে। এটা ড্যাশবোর্ড স্ক্রিন। ড্যাশবোর্ডের যেখানে ড্যাশবোর্ড লেখা আছে সেখানে বাম পাশে একটা নেভিগেশন মেনু আছে, এগুলো হচ্ছে নেভিগেশন মেনু। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোর্স আছে, এনরোলমেন্ট, রিপোর্ট, ইউজার্স, মেসেজ, সেটিংস এগুলো আছে, ম্যানেজ প্রোফাইল এগুলো আছে। এখান থেকে আমরা কোর্সের ভিতরে দেখি আমরা একটা কোর্স কিভাবে নতুন কোর্স করতে পারবো এবং নতুন কোর্স অ্যাড করতে পারবো এবং নতুন কোর্স এবং যে আগের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোকে আমরা ম্যানেজ করতে পারবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেসমেন্ট কোশ্চেন অ্যাড করা যাবে, ম্যানেজ কোর্সেস, এখানে আমার আগের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আমি ম্যানেজ করতে পারবো। এখানে আগের এন্ট্রি দেওয়া যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আছে। আর এখান থেকে হচ্ছে যে আমরা অ্যাড নিউ কোর্স থেকে নতুন কোর্স অ্যাড করতে পারবো। এখানে আছে যে কোর্স ক্যাটাগরি, এখান থেকে কোর্স ক্যাটাগরি অ্যাড করা যাবে, যে কোর্স ক্যাটাগরি কোন কোন ধরনের কোর্সের ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিগুলো অ্যাড করা যাবে। তা আমরা শুরুতেই একটা নতুন কোর্স অ্যাড করে দেখি কিভাবে একটা নতুন কোর্স অ্যাড করতে হয়। অ্যাড নিউ কোর্সে গেলে এরকম একটা স্ক্রিন আসবে, এখান থেকে আপনি একটা নতুন কোর্স এন্ট্রি করতে পারবেন। আমি একটা নতুন কোর্স এন্ট্রি করে দেখাচ্ছি। এখানে হচ্ছে যেমন পিএইচপি ফর ওয়েব ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমার কোর্সের নাম, মূল কোর্সের নাম। আমি মূল কোর্সের নামটা এখানে দিয়ে আসলাম। আমার এটাতে কোর্সের যে শর্ট ডেসক্রিপশনটা হচ্ছে এখানে আপনি কোর্সের এই কোর্সের ভিতরে গেলে এরকম যেই উপরে যে সাবটাইটেলটা দেখতে পাচ্ছেন, এই সাবটাইটেলটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এই শর্ট ডেসক্রিপশনটা আমি দিয়ে আসবো। একটা শর্ট ডেসক্রিপশন দিই, আমি এখানে একটা শর্ট ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি শর্ট ডেসক্রিপশনটা অ্যাড করে দিচ্ছি। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি কখনোই মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি কোনো কন্টেন্ট কপি করে এখানে পেস্ট করবেন না। অবশ্যই অবশ্যই একটা প্লেন টেক্সট এডিটর যেগুলো আছে, প্লেন টেক্সট এডিটর মিনস যেখানে ফরম্যাটেড টেক্সট অ্যাড করা যায় না। হ্যাঁ, সেখানে যেমন মাইক্রোসফট ওয়ার্ডে তো অনেক ফরম্যাটেড করা যায়, সেই সকল ফরম্যাটের কারণে এক্সট্রা অনেকগুলো কোড অ্যাড হয়ে যায়। সেই জন্য আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এড করবেন না, আপনারা অবশ্যই নোটপ্যাডে মাইক্রোসফট ওয়ার্ড থেকে কপি করে নোটপ্যাডে নিয়ে রাখবেন, নোটপ্যাড থেকে তারপরে এখানে কন্টেন্টগুলোকে দিবেন। ঠিক আছে, ওকে। তারপর আমরা কোর্সের ডেসক্রিপশনটা দিয়ে আসি। কোর্সের ডেসক্রিপশনটা ধরেন একই জিনিস আমি বারবার করে এখানে দিচ্ছি। কোর্সের ডেসক্রিপশনটা এখানে অ্যাড করে দিবেন। কোর্সের ডেসক্রিপশন আপনার যত বড় ডেসক্রিপশন দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে যে কোর্সের ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি অ্যাড করবেন, কোন ক্যাটাগরি আমাদের যেমন টিচিং কোর্সেস এটা। তারপর হচ্ছে বিগিনার লেভেলের, এটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলি আমরা দিয়ে আসবো। প্রাইভেট কোর্স মানে এটা আমাকে অনলাইনে দেখাবে না, আমরা যাদেরকে শুধু এনরোল করাবো তারাই শুধু এটা দেখতে পাবে। এটা প্রাইভেট কোর্স হবে এটা। তারপরে হচ্ছে যে আমরা এখানে নেক্সট ইনফোতে যাই। ইনফোটা হচ্ছে আমাদের এখানে কোর্সের যে এফইকিউটা থাকে, এফইকিউ মানে একটা কোর্সের ব্যাপারে অনেকের কিছু জিজ্ঞাসা থাকতে পারে, স্বাভাবিক কিছু জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসাগুলো আমরা আগে থেকেই যে কমন যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা মানে এফইকিউ যেরকম থাকে না নলেজ বেজ, এরকম আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কিছু থাকে, ক্যান আই অর্ডার মোর দ্যান ওয়ান কোর্স, এই ধরনের আপনি ওই কোর্সের ব্যাপারে কিছু জিনিস আপনি এখানে অ্যাড করতে পারবেন একটা একটা করে। এই যে প্লাস সাইন আছে এখানে কোর্সের কোশ্চেন অ্যাড করবেন এবং আনসার দিবেন, কোশ্চেন অ্যাড করবেন আনসার দিবেন, দিতে পারবেন। এটার জন্য প্রাইসিংটা কিভাবে দিতে হয়, প্রাইসিংটা আপনি এখানে দিলেন, ধরেন যে 100 টাকা দিলেন এটার প্রাইসিং। এটা যদি ফ্রি হয় তাহলে টিক দিয়ে দিবেন, আর যদি ডিসকাউন্ট থাকে এখানে টিক দিয়ে এখানে ডিসকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে নেক্সটে চলে আসবেন। মিডিয়াতে হচ্ছে যে এখানে কোন ধরনের একটা ছবি দিতে হবে, যে সেই ছবিটা হচ্ছে পিকচারটা দিতে হবে, সেই পিকচারটা কোনটা, সেটা হচ্ছে যে হোম পেজে যে পিকচারটা দেখা যাচ্ছে এখানে, এই যে এরকম একটা পিকচার, এই পিকচারটা এখানে দিবেন মানে কোর্সের পিকচার। সেই পিকচারটা আমরা এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই 400 বাই 400 পিক্সেল হতে হবে, এই পিকচারটা জেপিজি ফরম্যাট 400 বাই 400 পিক্সেল। তারপরে নেক্সটে যাব। এসইওর জন্য যদি কোনো কিওয়ার্ড থাকে কিওয়ার্ড দিয়ে আসবেন, মেটা ডেসক্রিপশন থাকলে মেটা ডেসক্রিপশন দিবেন। তারপরে নেক্সটে যে এটাকে ফিনিশ করবেন, থ্যাংক ইউ, সাবমিট দিয়ে দিবেন। এটার হচ্ছে যে আমার একটা কোর্সের টাইটেল অ্যাড হয়ে গেল।
কোর্সের তো শুধুমাত্র আমি কোর্সের নামটা দিলাম, এখন তো কোর্সের লেভেল দিইনি। যে প্রত্যেকটা কোর্সের লেভেল থাকে, প্রত্যেকটা লেভেল থেকে তার ভিতরে সেকশন থাকে, সেকশন থেকে প্যারাগ্রাফ থাকে, প্রত্যেকটা প্যারাগ্রাফ থাকে বা অধ্যায় থাকে, আমরা সেই জিনিসগুলো দিই। যেমন অ্যাড লেভেল, আমরা একটা লেভেল দিই, কোর্সের একটা লেভেল দিচ্ছি। ধরেন যে আমাদের কোর্সের লেভেল হচ্ছে কিভাবে আমরা এটার জন্য পিএইচপি ডেভেলপমেন্ট করতে একটা সেটিং, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, সেই এনভায়রনমেন্টটা আমরা দিয়ে দিলাম এখানে এনভায়রনমেন্ট। সে দেখেন এটা এইভাবে আমার এটা অ্যাড হয়ে গেল, এখানে আমার লেভেল অ্যাড হয়ে গেল। এখন এই লেভেলের ভেতরে আমাকে সেকশন অ্যাড করতে হবে। কিভাবে? আমার দেখেন উপরে সেকশন অ্যাড করা আছে, আমি সেকশন দিব এখান থেকে। অবশ্যই সেই লেভেলটা, এখানে যদি আমার অনেকগুলো লেভেল থাকে আমি লেভেল সিলেক্ট করে আসবো যে কোন লেভেলে আমি দিচ্ছি। তারপরে আমার এখানে টাইটেলটা দিব। আমার প্রথম টাইটেলটা কি? এটা হচ্ছে সেকশন টাইটেল। সেটার জন্য আমাকে প্রথমে সেকশন আমার হচ্ছে যে যেমন ভিএস কোড ইনস্টলেশন, আমাকে ভিএস কোড ইনস্টলেশন করতে হবে, মানে এনভায়রনমেন্ট যদি সেট আপ করতে চাই, এনভায়রনমেন্টের জন্য ভিএস কোড ইনস্টলেশন আমাকে সাবমিট করে দিলাম। তারপর হচ্ছে যে আমার এখানে লেসন অ্যাড করব। আমি কিভাবে লেসন অ্যাড করতে হবে সেই লেসনটা আমি অ্যাড করছি। লেসন আমার এখন আমি লেসন অ্যাড করব। লেসন হচ্ছে আমার কোন টাইপের লেসন, মানে মূল কন্টেন্ট আমার কি, কোর্সের কন্টেন্ট আমার হচ্ছে যে টেক্সট টাইপের কন্টেন্ট। আমি এখান থেকে কোর্স টাইপের কন্টেন্ট অ্যাড করব, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমার টাইটেলটা দিয়ে দিব কোর্স টাইপের কোনটা, আমার ভিজিট দি ওয়েবসাইট, যেমন হচ্ছে ভিজিট দি ওয়েবসাইট কোর্সের কন্টেন্ট, এটা আমি দিয়ে দিলাম এখানে কোর্সের কন্টেন্ট। তারপরে হচ্ছে যে আমি এখান থেকে আমি কোর্সের লেভেলটা কোন লেভেলে থাকবে, সেটিং আপ এনভায়রনমেন্টে থাকবে, অনেকগুলো লেভেল থাকতে পারে। তারপরে সেকশন কোন সেকশনে থাকবে, ভিএস কোড ইনস্টলেশনে থাকবে। তারপর আমি এটা ডিউরেশন কত, ধরেন যে এটা ডিউরেশন হচ্ছে 10 মিনিটস, আমি 10 মিনিটস দিয়ে দেব। তারপর হচ্ছে যে আমার কন্টেন্টটা দিব, এখন এখানে যে মূল যে কন্টেন্টটা আছে আমার এই কন্টেন্টটা আমি এখানে দিয়ে দিব। মূল যে কোর্সের যে কন্টেন্টটা সেই কন্টেন্টটা আমি এখানে দিলাম, এই কন্টেন্টটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটার জন্য যদি একটু বেসিক সামারি আমি দিতে চাই, বেসিক সামারিটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা এই সেকশনটা যদি ফ্রি হয় তাহলে ফ্রির জন্য আপনি টেক করে আসবেন অ্যাড লেসন, আপনার এই লেসনটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, অ্যাড লেসন হয়ে অ্যাড হয়ে গেল। এখন লেসন আমার অনেকগুলো থাকতে পারে, যেন এটা আমার একটা অধ্যায়, ভিএস কোড ইনস্টলেশন হচ্ছে যে একটা অধ্যায়, অধ্যায়ের ভিতরে আমার অনেকগুলো লেসন থাকে। আমি একটা লেসন অ্যাড করলাম, এইভাবে ঠিক আমি আরেকটা লেসন অ্যাড করতে পারবো। এটা হচ্ছে এডিট করা, আবার একটা অ্যাড লেসন দিই। অ্যাড লেসন দিয়ে আমার কোথায় যেতে হবে, এটা হচ্ছে টেক্সট টাইপের লেসন। যদি ভিডিও টাইপের হয় তাহলে ভিডিও টিক করে দিয়ে আসতে হবে। নেক্সট যাব, নেক্সট যাওয়ার পরে আমার টাইটেল দিব। এই টাইটেল থেকে আমাকে ডাউনলোড দ্য ইনস্টলার, মানে আমি এটা আমার আমার লেসনটা কি, মানে তারপরে লেসনটা হচ্ছে যে এটা সেটিং আপ দি এনভায়রনমেন্টে হবে, এটা ভিএস কোড ইনস্টলেশনেই হবে। আমার এটা মনে করেন যে আমার এটা লাগবে 20 মিনিট, আমি 20 মিনিট দিয়ে আসলাম। 20 মিনিট দেওয়ার পর এখানে সেই যে কিভাবে ইনস্টলেশন করতে হবে, সেই ইনস্টলেশন বা ডাউনলোড করতে হবে সেই ডাউনলোডের প্রসেসটা আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। কপি করে আমি দিয়ে দিলাম। কপি, এটা একটু কয়েকবার আমি পেস্ট করলাম, আপনি আপনার মতো করে কন্টেন্টটা দিবেন। একটা শর্ট কন্টেন্ট এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, যদি শর্ট কোনো কন্টেন্ট থাকে আমি এটাকে অ্যাড লেসন দিয়ে দিলাম। এখন দেখেন আমার একটা ভিএস কোড, একটা আমার হচ্ছে যে মূল একটা কোর্সের টাইটেল হচ্ছে যে সেটিং আপ দি এনভায়রনমেন্ট, বাট এটা হচ্ছে আমার একটা লেভেল, লেভেলের ভিতরে এটা আমার একটা অধ্যায়, অধ্যায়ের পরে মানে মূল যেই এটা হচ্ছে যে আমার অধ্যায়, অধ্যায়ের পরে আমার এটা হচ্ছে যে প্রত্যেকটা, আমি এটা একটু দেখে আসি যে এখানে ভিতরে আমার এটা কি অবস্থা, আমার এটা কোর্সটা আসছে কিনা। হ্যাঁ, এই যে আমার কোর্সটা চলে এসেছে। এখানে আমি টিক করলে এই যে দেখেন আমি শর্ট ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি, এখানে যে সাবটাইটেলটা আছে, তারপরে হচ্ছে কোর্সের ওভারভিউটা কিরকম, কোর্সের ওভারভিউ। আমার এই যে প্রথমটা হচ্ছে যে প্রথম সেকশন, আমার প্রথম সেকশনটা হচ্ছে সেটিং আপ এনভায়রনমেন্ট, আমার পুরো টোটাল 30 মিনিট লাগবে। 30 মিনিটের মধ্যে টোটাল হচ্ছে ভিএস কোড ইনস্টলেশন। এই ভিএস কোড ইনস্টলেশন করতে আমাকে কি কি করতে হবে তার পুরো জিনিসটা হচ্ছে যে আমার এখানে দেয়া আছে। ভিজিট দি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপরে হচ্ছে যে ওয়েবসাইটে ভিজিট, এটা হচ্ছে যে আমার সেই শর্ট ডেসক্রিপশনটা, আমি যে শর্ট ডেসক্রিপশনটা দিয়েছিলাম ভিজিট দি ওয়েবসাইট করতে হবে, এটা আমি যদি সম্পূর্ণ পড়া হিসাবে দিয়ে দিই তাহলে পড়া শেষ, বা পরবর্তী জিনিসটা আমি দেখতে পাবো পরবর্তীটা কি আছে, ডাউনলোড দি ইনস্টলেশন, ডাউনলোড দি ইনস্টলার। এইভাবেই আমরা একটা একটা করে আমাদের কোর্স আমরা অ্যাড করে দিতে পারবো। সেই এখান থেকে যদি আমরা কোর্স অ্যাড করতে পারি, করতে পারবো। তারপর আবার যদি আমার এটাকে যদি প্রত্যেকটা লেসনকে যদি আমার এডিট করতে হয় তাহলে আমি এই লেসনটাকে এডিট করতে পারবো। যে দেখেন এখান থেকে আমি আমার লেসনটাকে এডিট করতে পারছি, এডিট করার স্ক্রিন অন হয়েছে, এখান থেকে আবার ক্লোজ করে দিব।
তারপর আবার ডাউনলোড ইনস্টলার এটাকে আপনি করতে পারবেন। এইভাবে আমরা প্রত্যেকটাকে একটার পর একটা কোর্স আমরা এখানে অ্যাড করে দিয়ে আসতে পারবো। তো আমার মনে হয় যেন এখানে যেভাবে দেখানো হয়েছে এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই একটা কোর্স আপনি আপলোড করতে পারবেন। ধন্যবাদ।